কাছে একটাও পয়সা করি নেই, তাই কি করব, গ্রাম থেকে ওর কাছ থেকে ওর সবজি নিয়ে আসলাম একটু ঘন্ট খাবো বলে। পাড়ার লোকজন কিন্তু আমাকে ঝাঁটার বাড়ি মারছিল, তবুও আমি মনে কষ্ট নিয়ে চলে গেলাম, লোকের কাছ থেকে ধার করে এগুলো নিয়ে আসলাম। তো প্রথমেই আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি, আর যেহেতু অল্প সবজি ছিল যেই কারণে পাতাগুলোকেও আমি রেখে দিয়েছিলাম। আর এটা আমি রান্না করব বড়ি দিয়ে। বড়িটা জাস্ট ফাটাফাটি লাগে। এটা কিন্তু আমি নিজেই দিয়েছিলাম নিজে বলতে নিজে কিনে নিয়েছিলাম, ওই 10 টাকা ছিল পকেটে, তাই দিয়ে। কুমড়ো, আলু আর পুঁইশাকগুলোকে একসঙ্গে সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম, সাথে কিন্তু গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর এখানে কিন্তু আমি 5 ফোড়ন অ্যাড করেছিলাম। তারপরে এইগুলোকে সুন্দর করে আমি নাড়িয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। পুঁইশাকের ঘন্ট খেতে আমার জাস্ট ফাটাফাটি, জাস্ট দারুণ লাগে, কি আর বলবো। আসলে আমি একটু নিরামিষ জিনিসপত্র খেতে খুব ভালোবাসি, মাছ মাংস আমার খুব একটা পছন্দ হয় না। তো এখানটা আমি ঢেকে দেওয়ার আগে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো দিলে যেন মনে হয় তরকারিটা একটা অন্যরকম কালার চলে আসে। তোমরা দেখতেই পাচ্ছ ওটা কি সুন্দর দেখতে লাগছে। তো ঢাকা দেওয়ার পরে আমার তরকারি এই অবস্থা ছিল। তারপরে এর মধ্যে আমি অল্প করে অ্যাড করে দিলাম জল, কারণ জল না দিলে দেখতে ভালো লাগবে না। তো OMG কি দারুণ দেখতে লাগছে। তারপর ওই ভেজে রাখা বড়ি আর লঙ্কাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তারপর সুন্দর করে একটু হালকা হালকা করে নাড়িয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এর কালারটা কি সুন্দর লাগছে। আর এই বড়িটা যে আমার এত ভালো লাগে। তো এখানে আমি 10 মিনিট করে 3বার ঢেকে দিয়েছিলাম। তো ফাইনালি এখানে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখতে অনেক সুন্দর লাগছে, আর এটা খেতেও অনেক 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 সুন্দর হয়েছিল। আমার মতন নিরামিষ বা মশলা ছাড়া খাবার খেতে কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।